নমস্কার। আজ বাংলার কথায় আমি পাপড়ি প্রধান রয়েছি আপনাদের সঙ্গে। পড়ন্ত বসন্তের তপ্ত বেলায় আগুন ঝরাচ্ছে প্রকৃতি। গরমের এই দারুণ অগ্নিবাণের হাত থেকে রক্ষা পেতে বাংলার বহু মানুষ মাটির জ্বালা ও কুঁজো ব্যবহার করতে শুরু করেছেন। তীব্র গরমে প্লাস্টিকের বোতল ও কুঁজোকে সরিয়ে রেখে বাজার দখল করেছে মাটির জ্বালা থেকে শুরু করে মাটির তৈরি কুঁজো ও বোতল। এছাড়াও প্রচলন শুরু হয়েছে মাটির থালা, গ্লাস, বাটি, এমনকি কেটলিরও। বাগনান শ্যামপুর রোডের পাশে বাগনানের আন্টিলা ব্রিজের ধারে গেলেই দেখা যাবে বেশ কয়েকটি দোকান মাটির তৈরি জিনিসের পসরা সাজিয়ে বসেছে। তার মধ্যে বিশেষ করে নজরে পড়ে নকশা করা গুজরাটি ও কৃষ্ণনগরের টেরাকটার অলঙ্করণ সমৃদ্ধ জ্বালা। এইসব জ্বালায় কলও সংযুক্ত রয়েছে। মাটির জিনিসের চাহিদা আগে অতটা ছিল না। মানুষ মাটির জিনিসের গুরুত্বটা প্রথম দিকে দিয়েছে, কিন্তু মিডিলটায় মাটির জিনিসের চাহিদাটা অনেক কমে গেছে। কিন্তু করোনার পর যেটা আমরা দেখলাম, ডাক্তাররা বলছে যে মাটির জিনিসে, মাটির পাত্রে জল খেতে পারলে শরীরের উপকারিতা অনেকটা বেশি, যার কারণে মাটির জিনিসের চাহিদা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে মাটির পাত্রে যে আমরা যে কলটা লাগিয়ে দিই, সেই কলটা লাগিয়ে দেওয়ার ফলে মানুষের কি জলটা নেওয়ার অনেকটা সুবিধে হয়। মাটির পাত্রে ধরুন অনেকজনকে হাত ডুবাতে হচ্ছে না, যে যার মতো পাচ্ছে গ্লাসে করে নিয়ে জলটা খেতে পারছে। জলটা অনেকটা ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে মাটির জিনিসে আপনি পাত্রে যখন জল খাবেন, আপনার শরীরের যে একটা এনার্জি, সেটাও অনেকটা আপনার উন্নতি পায়। ঠিক আছে, যার কারণে মাটির জিনিসের প্রতি মানুষ গুরুত্বটা আবার আগের মতোই দিয়েছে। আর মাটির যে শুধু জ্বালা ছিল আগে, এখন তো মাটির শুধু জ্বালা নয়, সঙ্গে এসে গেছে আমাদের মাটির বোতল, কৃষ্ণনগরের জ্বালা, গুজরাটি জ্বালা, যেটা কালারিং জ্বালা আমরা বলে থাকি। বিভিন্ন রকমের এখন জ্বালা দিতে, শুধু মাটির জিনিসের যে জ্বালা নয়, মাটির পাত্রে লোক চা খাচ্ছে, চায়ের কেটলি বেরিয়েছে। মাটির থালা গ্লাসের তাৎপর্যও ঠিক একইভাবে মানুষ গুরুত্ব দিয়েছে। মাটির থালা ব্যবহৃত কমে গিয়েছিল, আবার মানুষ শুধু বিয়ে বাড়ি, অন্নপ্রাশন সব ক্ষেত্রেই মানুষ আবার মাটির পাত্রে খাবার যে দেওয়ার একটা, সেটাও নীতি চালু করেছে। এই বোতলের কোয়ালিটিটা আগে এসেছিল, কিন্তু এখন এসেছে আমাদের এই যে নতুন গুজরাটি বোতল। এইটায় জল রাখলে কী হবে, আপনার মনে হবে যেন প্লাস্টিক বোতলের মতন দেখতে, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি পুরোটাই মাটি। জ্বালা আছে 150 টাকা আছে, 250 টাকা আছে, 300 টাকা আছে। এবার যদি কেউ কৃষ্ণনগরের টেরাকোটায় নিতে যায়, তার দাম আছে 450 টাকা। আবার গুজরাটি কেউ যদি কালারিং নিতে যায়, 450, 550, 650, যেমন লিটার হিসাবে মানুষ নেবে। বোতল আপনার আছে 100 টাকা থেকে শুরু, সেটা প্লেন। তারপরে আপনার টেরাকোটা আছে 120 আছে, 130, 150, আর আপনার হচ্ছে কোয়ালিটি বোতল নিতে গেলে 300 টাকা দাম। মানুষের প্রবলেম না হয় তার জন্য আমরা মানুষকে জল দিয়ে চেক করে দিতে হয়। আমার নাম সৌমেন পাল, দোকান একদম আন্টিলা ব্রিজের সন্নিকটে। কোম্পানি এমনইভাবে জিনিসটা তৈরি করে ধরতে পারে, জিনিসটা হাত থেকে পড়ে না, যার হাতের কাজের কাজটা বেশি হয়, তো যার কারণে এগুলো কৃষ্ণনগর থেকে আনা হয়। ওদের হাতের কাজটা খুবই নিখুঁত, যেভাবে ওরা করে, মানে একটা খুবই নিখুঁতভাবে ওরা কাজটা করে। জিনিসের তো একটা উপকার আছে, শরীরের গ্যাস অম্বল থেকে অনেকটা মুক্ত থাকে, এবং গরমের সময় ঠান্ডা জল, গরম যত পড়বে তত ডিমান্ড হয়। আপনার নাম? সুকান্ত পাল। এটা 58 গেট নদীর পলি মাটিতে তৈরি হয়। হ্যাঁ, পয়সা দিয়ে অবশ্যই।
এই গ্রীষ্মকালে মাটির জ্বালায় জল খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং মনও ভালো থাকবে। এগুলোকে জ্বালা বলে, মাটির জ্বালা। জল খুব ঠান্ডা থাকে। মটকাও বলে, অনেকে মটকা বলে। আমার নাম লালু পড়ে।